পার্বণ চলেই গেল, তবে বাঙালিদের পিঠে খাওয়া কিন্তু এখনো শেষ হয়নি। যে হাতে বানিয়ে এবারে অনেক পিঠেই খেয়েছি, তবে এবারে আমার তেল পিঠেটা খাওয়া হয়নি, মানে গুড় পিঠে যাকে বলে, অনেকে তেল পিঠে বলে থাকে। বাবার বাড়িতে থাকতে মাই বানাতো, আর শ্বশুর বাড়িতে তো শাশুড়ি মা বানায়। হাতে মেখে কখনোই বানাইনি, আমার হাতে তেল পিঠে খুব একটা ভালো হয় না, সেজন্য আমার ব্যাটারটা বানাতেও ভালো লাগে না। কিছুদিন ধরে ভীষণ ভাবে খেতে ইচ্ছে হচ্ছে, ভাবলাম বানিয়েই ফেলি। নীল আবার গুড় নিয়ে এসেছে আজকেই, আর গুড়টা খুব খেতে টেস্টি ছিল। একটা বানিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, আর আমি একটু মুড়ি খেয়ে নিলাম। মাঝে নীলও চলে এসেছে, ডিউটি থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়েছে, সেও একটু মার্কেটে যাবে আর কি। আমি এখানে পিঠে ভাজতে শুরু করেছি, আর সেও কয়েকটা তাহলে খেয়ে যাবে। তো পিঠেগুলো কিন্তু খুব বেশি সুন্দর হয়নি, কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। চালের গুঁড়িটা ভোগ চালের গুঁড়ি ছিল, আর গুড়টা তো খুব ভালো, সেজন্য পিঠেটা খেতেও বেশ ভালো হয়েছে, আর সুন্দর একটা স্মেল করছিল। পিঠের সাথে যদি একটু পায়েস হতো তাহলে তো হয়েই যেত। তো চলুন আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, আবারও চলে আসবো নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।